তুমি কোথায় কোথায় আছো আমি জানি না। তুমি কোথায় আছো জানি না। সবাই তোমার আমার নিউজটা সবাই দেখিয়েছে। তুমি কি একবারও আমি আমি কিছু কথা বলতে চাই আমার রাজকে। আজকে আজকে 3 মাসের আজকে 3 মাসেরও 31 মে মাসের 31 তারিখ থেকে নিয়ে 31 তারিখ থেকে নিয়ে আজকে 2 মাসের বেশি হবে রাজ, তুমি নাই। তুমি কোথায় আছো আমি জানি না। তুমি কোথায় আছো আমি জানি না। তুমি কোথায় আছো আমি জানি না। তোমার ফ্যামিলি বলে তুমি নাকি রিহাবে আছো। আমি বিশ্বাস করি না রাজ, তুমি রিহাবে আছো। তুমি তো অসুস্থ না। তুমি একটা অসুস্থ ছেলে কিভাবে একটা মেয়েকে নিয়ে সারা ঢাকা শহরে ঘুরতে পারে? তুমি যদি অসুস্থ হও, তুমি তো আমাকে নিয়ে সারা ঢাকা শহরে ঘুরছো। একটা অসুস্থ ছেলে কিভাবে সারা ঢাকা শহর ঘুরে বেড়ায়? তোমার ফ্যামিলি বলে তুমি নাকি অসুস্থ, তোমাকে না রিহাবে রাখছে। আমি বিশ্বাস করি না। আমি শুধু বলছি আমি তোমাকে একবার দেখতে চাই। আমি রাজের সাথে কথা বলবো না, শুধু আমি দূর থেকে রাজকে দেখবো। আমাকে একবার দেখার সুযোগ করে দেন। তোমার ফ্যামিলি আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দেয়নি রাজ। কথা বলার সুযোগ করে দেয়নি। তারপর আজকে 2.5 মাস মানে 3 মাস হয়ে যাচ্ছে সারা ঢাকা শহর থেকে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে সারা ওয়ার্ল্ডে সবাই তোমার আমার নিউজটা সবাই দেখিয়েছে। তুমি কি একবারও নিউজটা দেখো যে আমি তোমার কতটাই তোমাকে যে আমি কত খুঁজতেছি। তুমি কি দেখো নাই এই নিউজগুলা? তুমি কি নিউজগুলো দেখো নাই? তুমি ছাড়া আমার তো কেউ নাই। তোমার ফ্যামিলি বলে আমি বার গার্ল, আমি ভালো মেয়ে না। তুমি যদি তোমার ফ্যামিলির জন্য সরে থাকো, তুমি যদি তোমার ফ্যামিলি সাপোর্ট করো, তোমার ফ্যামিলি তোমার সাথে আমার বিয়ে দিবে না বলে তুমি যদি সরে যাও আমার লাইফ থেকে, আমি কিভাবে বাঁচবো? আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচবো? তুমি তো জানো আমি এতিম। আমার আব্বু ছাড়া আমার কেউ নাই। আমার আব্বুর পরে যদি কিছু থাকে সেটা তুমি। আমার আব্বুর পরে যদি কিছু থাকে আমার, সেটা তুমি রাজ। তুমি যদি আমার লাইফ থেকে চলে যাও